হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এলাম ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের একদম শেষের দিকে। আজকে আমরা কয়েকটা WH ওয়ার্ড নিয়েই একসাথে আলোচনা করব। আগের দুটো পর্বে আমি দেখিয়েছি একটা একটা করে কেটে কেটে। তোমরা বুঝতে পেরেছ যে WH ওয়ার্ডের পদ্ধতিটা সবটাই এক, আর সেই কারণেই আজকে আমি WH ওয়ার্ডের বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে একসাথে দেখাবো, একটা পর্বে দেখাবো সংক্ষেপের মধ্যে। প্রথম এক্সাম্পল নিয়েছি, দ্য স্টুডেন্ট সেড টু দ্য থিফ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস। তাহলে দ্য পুলিশ আস্কড দ্য থিফ হোয়ার, এরপর হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, এই অংশটাকে অ্যাসার্টিভ করে নিতে হচ্ছে। তাহলে অ্যাসার্টিভ করলে দাঁড়াবে ইউ হ্যাভ কেপ্ট দ্য স্টোলেন গুডস। সুতরাং ইউ থেকে হি হয়েছে, হ্যাভ হ্যাজ থাকলে তোমরা যেন হ্যাড হয়, তাহলে হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। অতএব সম্পূর্ণ অ্যান্সার হচ্ছে দ্য পুলিশ অফিসার আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। নেক্সট দেখো, মাদার সেড টু হার সন, হুইচ শার্ট ডু ইউ ওয়ান্ট। তাহলে মাদার আস্কড হার সন হুইচ শার্ট, এখানে মনে রাখবে হুইচ দিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে তার অধিকাংশতই হুইচের সাথে কিছু না কিছু যুক্ত হয়ে থাকে। তোমরা মনে রাখবে যে ভার্বটা থাকছে সেই ভার্বের আগে পর্যন্ত WH হিসাবে জয়েন করে নেবে। তাহলে এখানে দেখো ডু আছে, ঠিক একইভাবে অন্য ভার্বও যদি থাকতো, অন্য ভার্বের আগে পর্যন্ত WH, এইটা মনে রাখবে। কেননা আমি প্র্যাকটিক্যালি দেখেছি অনেক ছেলেতেই ভুল করে থাকে, হুইচটাকে শুধু বসিয়ে নিল, তারপরে বাকি অংশটাকে নিয়ে অ্যাসার্টিভ করে তার ন্যারেশন করতে যাচ্ছে, কিন্তু তা নয়, ভার্বের আগে পর্যন্ত WH। তো সেই হিসাবে মাদার আস্কড হার সন হুইচ শার্ট পর্যন্ত বসে গেল। এবার তোমরা জানো যে ডু থাকলে মূল ভার্বের পাস্ট হয়, তাহলে হি ওয়ান্টেড, হুইচ শার্ট হি ওয়ান্টেড, এইটা হচ্ছে অ্যান্সার। দেখো, দে সেড টু দ্য ম্যান, হোয়েন উইল ইউ রিয়েলাইজ ইউর মিস্টেক। দে আস্কড দ্য ম্যান, এর ইনডাইরেক্টে দে আস্কড দ্য ম্যান হোয়েন হি উড, অ্যাসার্টিভ করে নাও, ইউ উইল হবে, দেখো ইউ উইল রিয়েলাইজ ইউর মিস্টেক, হোয়েনটাকে বাদ দিয়ে ইউ উইল রিয়েলাইজ ইউর মিস্টেক। সুতরাং ইউ হচ্ছে দ্য ম্যান, তাই ইউ এর পরিবর্তে হি হচ্ছে, শ্যাল উইল থাকলে তোমরা যেন উড হয়, তাহলে হোয়েন হি উড রিয়েলাইজ হিজ মিস্টেক। আগের যে এক্সাম্পলটা দেখেছো হুইচ দিয়ে, এখানে আমি তেমনই একটা এক্সাম্পল নিয়েছি হাউ দিয়ে। আই সেড টু দ্য গার্ল, হাউ ওল্ড আর ইউ। এখন দেখো, আরটা ভার্ব তোমরা জানো, আর এর আগে আছে হাউ ওল্ড, তাহলে তোমাদেরকে WH হিসাবে নিতে হবে হাউ ওল্ডটাকে। সুতরাং আই আস্কড দ্য গার্ল হাউ ওল্ড, এখন আর ইউ আছে, এটাকে অ্যাসার্টিভ করলে দাঁড়ায় ইউ আর, ইউ বলতে গার্লকে বোঝাচ্ছে, সুতরাং সি ওয়াজ। আই আস্কড দ্য গার্ল হাউ ওল্ড সি ওয়াজ। দেখো, তোমরা এভাবে এক্সাম্পল নাও, নিজে চেষ্টা করো, বুঝতে পারবে আশা করি। কেননা বুঝতে পারছো বলেই মনে হয়, তোমরা কোনো কমেন্ট করোনি বুঝতে না পারা নিয়ে, তাই আমি ধরেই নিচ্ছি তোমরা বুঝতে পারছো। তবুও যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও।